দেখলে মনে হয় যেন 7 মাস মালসা দিয়া ঢাইকা রাখছিল। আমাগো গায়ের মায়াগুলোরে দেখছিস? যেন সোনাই গাঙের ঢেউ লাউ ডাকার মতো লক লকাইছে, যেন ভাটিয়ালি গান। কেডা? আমাগো গ্রামের মাইয়ারা? না না, ওই যে রাজকন্যা। রাজকন্যার দেখা তো রাখালের মাথা ঘুরাই গেল। চল চল ভাটিয়ালি গান। সেদিন যে খগেন কাকার কালো ঘোড়াটা ধরে গেল, তার বেলা তুমি আমাকে কিছু লইয়া যাইবা না তো? লইয়া যাইবা না তো? উড়ু উড়ু করে মো রাখাল আইছে, উড়ু 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 করে মো, উড়ু 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 করে মো। এই নারকেল গাছে চলে ডাক, খেজুর গাছে রস, এই রস গাছেতে লাল পিঁপড়ে, কাঠবাদামের শ্বাস রে, কাঠবাদামের শ্বাস। উড়ু 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 করে মো, উড়ু 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 করে মো। সোনাই গাঙের জোয়ার ভাটা, কুসুমপুরের হাট, এই আমার ঠাম্মা জুইছে মাছ, কাজল দিঘির ঘাট রে, কাজল দিঘির ঘাট। উড়ু 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 করে মো, উড়ু 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 করে মো। এই জলে আছে রুই কাতলা, নীল আকাশের তারা, এই জলে আছে রুই কাতলা, নীল আকাশের তারা। রাজকন্যার বসন যেন শ্বেত হংস পরা, উড়ু 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 করে মো, উড়ু 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 করে মো, উড়ু 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 করে মো, উড়ু উড়ু করে মো। মা, আমি যে রাজপ্রাসাদের কিছুই জানি না রাজকন্যা। চইলা যাইতে চাই। আমি আমি চইলা যাইতে চাই রাজকন্যা। কেন যাবে তুমি এখান থেকে? কিসের অভাব তোমার এখানে রাখার? এখানে পাখি গান গায় না। হাজার গয়না আমি তোমাকে কিনে এনে দেবো। এখানে এখানে ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বয় না। এই ঘোড়া কিনে দেবো আমি তোমাকে। এখানে এখানে কোনো ফুলের গন্ধ নাই। আতর কিনে দেবো আমি তোমাকে। এখানে সোনাই নাই। রূপাই আছে। চাই না না ভাই, চাই না খাঁচায় বদ্ধ পাখি। সোনাইয়ের কাছে যাইতে চাই। আমি আমি সোনাইয়ের কাছে যাইতে চাই। সোনাই
নির্দেশক শ্রী মুকুন্দ চক্রবর্তীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। প্রবীরদা আছেন এখানে। প্রবীরদাকে কালকে আমরা পাইনি, ভীষণ ব্যস্ত মানুষ, আপনারা জানেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। প্রবীরদাকে আমরা একটু মঞ্চে ডাকবো। দত্তপুকুর দৃষ্টির পক্ষ থেকে স্যালুটের স্মারক আমরা প্রবীরদার হাত দিয়ে তুলে দেব মুকুন্দদার হাতে, মুকুন্দ চক্রবর্তীর হাতে। প্রবীর গুহ তুলে দিচ্ছেন দত্তপুকুর দৃষ্টির স্মারক। দত্তপুকুর দৃষ্টির সকল সদস্যদের মঞ্চে ডেকে নিচ্ছি। সবাই একটু মঞ্চে আসবে। যারা নেপথ্য কর্মী, নেপথ্যে ছিলেন, তাদের প্রত্যেককে একটু মঞ্চে ডেকে নেব। আমরা ছোটদের হাতে একটু স্মারক তুলে দেবার ব্যবস্থা করেছি, স্যালুটের স্মারক। আমরা সেই পর্বে যাব। তোমরা প্রত্যেকে তোমাদের নামটা একটু বলো সবাইকে জোরে। রনিক ঘোষ, আকাশ সাহা, অহনা ভট্টাচার্য, প্রীতি দাস, প্রীতি দাস, মনসিজ ঘোষ, অহনা দাস, রিয়া দাস, ঈশিতা দাস, রিয়াস বীরবহ, ঐশী ভট্টাচার্য, রিপন দাস, ছোটন দাস, রাজা দাস, তিনশু হালদার, সুহা চ্যাটার্জি, এই যে প্রোট আকাশ সাহা, আমরা ওদের হাতে স্যালুটের স্মারক তুলে দিচ্ছি। প্রথমে রিপন দাস, রিপন দাসের হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রী মনোজ ঘোষ। ঈশিতা দাস, এরপর অরুণদা তুলে দিচ্ছেন আকাশ সাহার হাতে। প্রীতি দাস, অরুণদা প্রীতির হাতে স্মারকটা তুলে দিন। রিপন ঘোষ, রনিপ ঘোষ, রনিপের হাতে তুলে দিচ্ছে অনিল মণ্ডল। তিয়াস মিরবহর, অনিল তুলে দিচ্ছে। স্মৃতি দাস, স্বপনদা আমাদের বয়োজ্যেষ্ঠ, স্বপনদা তুলে দিচ্ছে স্মৃতি দাসের হাতে স্যালুটের স্মারক। অহনা ভট্টাচার্যর হাতে স্মারক তুলে দিচ্ছেন সুমন মিরবহর। রাজা দাস, তার হাতে স্মারক তুলে দিচ্ছে অভিজিৎ দাস। মনসিজ ঘোষের হাতে স্মারক তুলে দিচ্ছে পিন্টু দাস। সুরজিৎ দাস তুলে দিচ্ছে কিংসুক হালদারের হাতে। অহনা দাসের হাতে তুলে দিচ্ছে কৌশিক সজ্জন। রিয়া দাসের হাতে তুলে দিচ্ছে বিশ্বজিৎ রায়। সোহা চ্যাটার্জির হাতে তুলে দিচ্ছেন গার্গী ভট্টাচার্য। এবং ঐশী ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রী মনোজ ঘোষ। বুদ্ধদাকে কিছু বলবার জন্য বলছি যে সুমন একটু এসে এখানে। সুমনের একটা সম্মাননা আছে, সেটা ও তো নিজের ওর নাম বলতে পারছে না, আমরা ওকে তুলে দিতে চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তুলে দেওয়ার পরে দু চার কথা বলবো। বৌদি একটু মঞ্চে আসুন, বৌদি আসুন, বৌদির হাতে ধরতো। আসুন, সামনে দিয়ে আসুন, এইখান দিয়ে আসুন। আজকে একটু দেরি হয়ে গেল, গতকালকে একটু আগে হয়েছিল। সুমন চট্টোপাধ্যায় আমাদের দলের কর্মী ও